হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। সবার প্রথমে সবাইকে জানে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর অক্ষয় তৃতীয়া মানে আমার কাছে হচ্ছে হালখাতা। তোমরা তো জানো যে মানে অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখে আমি হালখাতা মানে নিমন্ত্রণ থাকেই থাকে। তো আজকেও নিমন্ত্রণ আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। তো এখন আমরা দেখতেই পাচ্ছ তিনজনেই রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন একটু বেরাবো, কারণ একটু কাজ আছে, তো ব্যাংকে যাব। তার জন্যই আর কি তিনজনের রেডি হয়ে আর কি বেরিয়েছি। আর মামামকেও বা কোথায় বা রেখে যেতাম, তার জন্য মামামকেও সঙ্গে আর কি নিয়ে যাচ্ছি। যদিও ব্যাংকে অনেকক্ষণ একটু টাইম লাগবে, তাই জন্য ভেবেছিলাম নিয়ে যাব না, কিন্তু তারপর ভাবলাম কোথায়ও থাকবেই বা, তাই জন্য নিয়ে যাচ্ছি। আর অতটা রোদ নিয়ে আজকে দেখতেই পাচ্ছ আকাশটা অনেকটা মেঘলা মেঘলা, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি, যাতে কাজটা আর কি সারা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি। আর যেতে হবে হরিনাবিতে। তো চলে এসেছি এখন মামুনি গেটের সামনে। এখান থেকে আর কি রেল লাইনটা পার করেই যেতে হবে। তো বেশিক্ষণ আর লাগবে না, আর 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর এইটা হচ্ছে মামুনি গেট রেল ক্রসিং আর কি। ওই পারটা মল্লিকপুর আর এদিকে তো সুভাষগ্রাম, তোমরা সবাই জানো। তো প্রায় ব্যাংকের সামনেই আর কি চলে এসেছি। তো ব্যাংকের ভিতরটা তো দেখানো যাবে না, তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. তারপর দেখো ব্যাংকের কাজ সেরে বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, মানে বৃষ্টি হচ্ছিল আর কি। এখন একটু কমেছে। তো দেখো এখন বাজে প্রায় 8টা মতন। আর হাজব্যান্ড ফোন করে বলল যে যাও তোমরা একটু রেডি হয়ে নাও, তো আর কি বেরাবো, কারণ হালখাতা সারতে হবে, 2-3টে দোকানে নিমন্ত্রণ আছে। তো তার জন্য দেখো আমরা এখন দুজন মিলে রেডি হয়ে গেছি। আর আমার হাজব্যান্ডও চলে এসছে অলরেডি, অনেকটা রাস্তা। তো আমরা এখন একসাথে যাবো। আর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হওয়াতে পুরো কাদা জল ভর্তি হয়ে আছে, মানে এখান থেকে গাড়ি চালিয়ে যাওয়াও খুব অসুবিধা। তো যাই হোক, তারপরে দেখো প্রথম দোকানে হালখাতাটা সেরে নিচে, এটা একদম বাড়ির সামনে ছিল, মায়েরও নেমন্তন্ন ছিল বলে মাও এখানে হালখাতা সেরে নিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি এখন এই জলকাদা পেরিয়ে দ্বিতীয় দোকানে হালখাতা ছাড়তে। কারা কারা হালখাতা করো বা নিমন্ত্রণ যাও কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে দিও। আমার তো হেভি লাগে হালখাতা করতে, মানে এই দুটো দিন, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়াতে। পয়লা বৈশাখও নেমন্তন্ন ছিল, যারা ভিডিওটা দেখোনি দেখে নিতে পারো। আর তারপর দেখো দ্বিতীয় দোকানের সামনে চলে এসেছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি, অল্প একটু লাইন আছে। এই দোকানে প্রচণ্ড লাইন পড়ে, কিন্তু জানি না যে ভাগ্যবশত বৃষ্টি হওয়াতে একটু কমই লাইন আছে। এটা একটা সোনার দোকান, তো এখানে আর কি হালখাতা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ লাইনে এখন রয়েছি। আর মামাম এখানে আইসক্রিমের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, কারণ কাকু আইসক্রিম আর ফুচকা স্টল দিয়েছে। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে আমরা ফুচকার জন্য দাঁড়াইনি, প্রচণ্ড ভিড়। তো চলে এসেছি তৃতীয় দোকানে, আর এটাই আমাদের আজকে শেষ হালখাতার দোকান। তো এখানেও এসেছি, এখানে দেখো মিরিন্ডা দিচ্ছে সবাইকে। আর মিরিন্ডাটা খেতে জাস্ট অসাম লাগলো, আইসক্রিমের থেকেও অনেক বেশি। তো তারপর দেখো আমার হাতে কতগুলো ব্যাগ হয়ে গেছে, আমি আর মানে ভিডিও করতে পারছি না, ফোন ধরতে পারছি না, হাতে ব্যাগ রয়েছে। তো যাই হোক, তারপরে ওই হালখাতাটাও সেরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর কি। তো বাড়ির দিকে যাব, এটা হচ্ছে পেটুয়া মার্কেট, এখানেই আমাদের নেমন্তন্ন ছিল। তো এখন আমরা এই মানে কাদা জল রাস্তা ডিঙিয়ে এখন বাড়ির দিকে আর কি যাচ্ছি। আমার তো দেখে রীতিমতন ভয় লাগছে, কারণ কি এই রাস্তাটা ঠিক আছে, এর আগের রাস্তাটা এত খারাপ, মানে বর্ষাকালে কি করে মানুষ যাতায়াত করবে সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, তারপর দেখো বাড়ি চলে এসছে। বাড়িতে এসেই এখন এই আর কি প্যাকেটগুলো খুলে খুলে দেখছি কি কি জিনিস দিয়েছে। তো চলো তোমাদেরকেও ভাবলাম একটু শেয়ার করি কি কি মানে পেয়েছি হালখাতা করে। তো অবভিয়াসলি মিষ্টির প্যাকেট তো থাকবে, তার সাথে ক্যালেন্ডার তো থাকবেই। এই যে ক্যালেন্ডার দিয়েছে, আর ব্যাগটাও কিন্তু এবছর খুব সুন্দর করেছে। ওর মানে বিভিন্ন বছর বিভিন্ন রকম ব্যাগ করে। তারপরে দেখো একটা পার্স দিয়েছে, লেডিস পার্স, এটা প্রত্যেককেই দিচ্ছে গিফট হিসাবে, যেহেতু হালখাতার গিফট। আর তার সাথে মিষ্টির প্যাকেট রয়েছে এখানে। আর তারপর চলো দ্বিতীয় ব্যাগটাও খুলে তোমাদেরকে দেখাই। তো এখানে মিষ্টির প্যাকেট রয়েছে, আর ব্যাগটাও খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটা তো আমার খুব ভালো লাগছে। তারপর দ্বিতীয় প্যাকেটটা হচ্ছে, এটাও একটা সোনার দোকানেরই আর কি নিমন্ত্রণ ছিল। তো সেখানেও আর কি ক্যালেন্ডার তো আছেই, আর তার সাথে কিন্তু মিষ্টির প্যাকেটও দিয়েছে। আর একটা দোকান ছিল, ওটা জামা কাপড়ের দোকান, যেটা আমাদের বাড়ির কাছে ছিল, ওখানেও ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দিয়েছে। তো এই ছিল হালখাতার ভিডিও।
তোমরা কারা কারা হালখাতা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো হেভি, আগেই বলেছি, হেভি 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 মজা লাগে এই হালখাতা করতে। আর মানে হালখাতা করে বাড়ি ফেরার পর আর মিষ্টিগুলোকে দেখতে যে কী কী মিষ্টি দিয়েছে। তো দুটো প্যাকেট তো খুবই ভালো করে যায়, অনেক মিষ্টি দিয়েছে, কিন্তু একটা প্যাকেট আমার একদম ভালো লাগেনি। ওর মধ্যে না মানে বাচ্চাদের জিনিসপত্র দিয়েছে, কেক ফেক এইসব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকেও কেমন লাগছে এই ড্রেসটা পরে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।